এই জন্য তো কবি বলেন, দুনিয়ার মানুষ এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলাও তো মানুষ মারা গেল, মানুষে ফেসবুকের কমেন্টসের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ। ও বাংলাদেশ দেখলাম রে ভাই, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার বাদে মানুষে আহাদারি করিয়া দুনিয়ার মানুষে পর্যন্ত খান্দিলা। 13 বছর দিল দেখার পরেও মানুষের মহব্বত আল্লাহ কমাইয়া দেয় নাই। কিন্তু শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় উনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী মারা গেলা, মন্ত্রিত্ব থাকা অবস্থায় মারা গেলা। মানুষে কমেন্টসের মধ্যে হইল আল্লাহর একটা গজব জমিন তাগি গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা আফত জমিন তাগি উঠাইছে আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ। তুই তা জিন্দেগি দেখি তা হরতায় যে জিন্দেগি মরা যাওয়ার বাদে মানুষে আসে, বরং মানুষে আত্মালিতে হয় আল্লাহ শিবনারায়ণপুর জায়গা হান্তার ঠান্ডা হয়েছে। আমি 2016-তে এক মসজিদ ইমাম আসলাম, ও আপনারা হামসায়ার লাহান বড় হামসায়া, জায়গার নাম হইবার হামনায়। বেচারা তেরাবি নৌলা রমজানও তেরাবি নামাজ পড়ি আইতে সময় খেদানি হত্যা করি লাইল। হত্যা করা তো শরীয়ত মহাপাপ, যেন দ্বারে হত্যা করবায় তার জীবনের সমস্ত গুণা তার উপরে আনা হইব, দেন করবায়। কিন্তু হত্যা তো করছে বরং বাদর মাত। কিন্তু এর আগে যতজন মানুষ তেরাবিহ থাকি বারইলা মসজিদের উঠানো বাড়াইয়া হইলে আল্লাহ হুজুর হুইচন্নি বলে কিথা ওরে এক নাফরমান দে আল্লাহ কি কে উঠাইছে জমিন থেকে গাও খান্তা শান্তি বলে কিলা ওরে সবসময় ফারো সুদরতে খালিয়া ঘুরিত নাও। আমি স্তম্ভিত গেলাম, ও তেরাবি পড়িলাইতে আমার হোক ওরে বারোই কমেন্টস ওখান খতরা এতে এহসাস ওখান আইলো, এ আল্লাহ আমি যাবিরও যদি মারা যাই আর মানুষের যদি এই ব্যাটস কমেন্টসগুলা করে তে তো আর ধোয়া দেখিতে হইতো, আর তিলাওয়াত দেখিতে হইতো। মানুষের কমেন্টসে তো আমরা আইক্যাওয়ালা বাস খবর দিলাই। এর লাগি তো আল্লাহ তাআলা ফরমান, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষে হাজিরি দিবায়, এমন এক মাঠও যাইবায় যে মাঠ ওখান আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা, সূর্য বেশ হাত উপরে থাকবরে ভাই। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখরা বর্তমান জমানাত সূর্যরে আল্লাহ 100 পাওয়ারের এক গুণ পাওয়ার আল্লাহ জমিন ছাড়াইয়া দিছে। এর বাদেও মানুষের গরমের সিজনে এসির ভিতরে হামাইয়া মানুষের গরম জানতে পারে না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সূর্যরে কইবারে, সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত পাওয়ার আর তোমার মধ্যে যে পর্যন্ত ভোল্টেজ আছে ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে ছাড়িয়া দিলাও। মানুষের চিৎকার আর চেঁচামেচি করবা। এমনকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে প্রত্যেকজন নবীর উম্মত হলে নিচে দি খল্লা দিয়া কইবা, ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। সব নবী হল পেরেশান থাকবা, আল্লাহ বিচার কার্য শুরু করিয়া যদি জন্নত দিন আপনার মেটার, জাহান্নামও দিল আপনার মেটার। মগর কিয়ামতের মাঠের যে পরিস্থিতি আছে সহ্য করতে পারি আর না, এমন এক পরিস্থিতির মোকাবেলা আপনি করা নাই। বিশ্বনবী ফরমাইন, কিয়ামতের একদিন দুনিয়ার 500 বছরের সমান দেওয়াই। বাপ ফুয়ার কাছে যাইব, বাপে ফুয়ারে পরিচয় দিত নাই, মায়ে ফুরিয়ে পরিচয় দিত নাই। দুনিয়া কিয়ামতের মাঠ এতটুকু আপনার বিবেচনার মধ্যে থাকবে ভাই। দুনিয়ার কোনো মানুষে তার আপন মানুষের পর্যন্ত চিন্ত নাই। প্রত্যেকজন নবী আর রাসূল হল পেরেশান হইয়া ঘুরিবা আল্লাহর আদালতের মাঠে গিয়ে কইব, গো আল্লাহ আপনি আমরা জান্নাত দেখো আর জাহান্নাম দেখো আপনার মেটার। এগর কিয়ামতের মাঠে আপনি বিচার কার্যখানটা শুরু করিলা কোয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আইব, যতক্ষণ পর্যন্ত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসর মুবারক উঠাইতা নাই, অতক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। ও সারা নবী হকলে ফরমান, আল্লাহ আখিরি জবানার নবী কোন জায়গার মধ্যে গিয়া খান্দিতরা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গিয়া পাইবা হৌজে কাউসারের দ্বার খান্তা ছাড়িয়া গিয়া আল্লাহর আদালতের সামনাখানো মাথা নত করিয়া বিশ্ব নবী কি আওয়াজ দিয়ে খান্দন, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের মাফ দিছেন না, অত সময় পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারতা নাই। হৌ সুবহানাল্লাহ। নবী খান দিবা এমনি আর নবী হল প্রেশান ইয়া খান দিবা। আমরা তাহমু উলঙ্গ, এখন সারা শরীর খবর আছে,
কিয়ামতর মাঠে ওরা শরীরও খাবার থাকতো না, এক গেছার টাকা পর্যন্ত থাকতো না। একদিকে জাহান্নামে আমার দেখো গো আল্লাহ, যেই দিন আপনি আমরারে সৃষ্টি করিয়া দিসলাই ও দিন নু কইলে আমরারে পেট পরিয়া খানি দিতাই। আজকে আপনার জাহান্নামী হল কোথায় একটা বারেদেরকে সমঝাইয়া দিলাম, আমি জাহান্নামর বড় দবার পেটও লাগছে সহ্য করতে পারি না। যদি আপনি আপনার নাফরমানগুলারে আমার পেটের মধ্যে দিয়া দিতাই সামান্যতম হয়তো শান্তি পাইমু। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি মানব জাতীয় হল থাকবা। একটা বার্তা হোসেন গো নবী, আপনার আখেরি জবানের উম্মতে আপনার কোন কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্ব নবী ফরানো আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা, তুমি আমার জমিন খানো করছো, আমার উম্মত হলে গিয়া কইয়া কিয়ামতের মাঠ যখন আমারে কুদাইয়া পাইতা নাই, তিন জায়গার মধ্যে গেলে আমার উম্মতে আমারে কুদাইয়া পাইবা। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা আরজ বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মত হলে আপনার কোন তিন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্ব নবী আয়েশা, কিয়ামতের মাঠে যখন বাপে ফুয়ারে পরিচয় দিত না, মায়ে ফুড়িরে পরিচয় দিত না, সব নবী হলে নাফসি নাফসি হয়ে খান দিবা। ওই সময় আমার উম্মত হলে তুমি জানাইয়া দিয়া যাইও, আমি এতিম নবীর এতিম উম্মত গুলারে তুমি জানাইয়া দিয়া যাইও। এক নম্বর আমারে ফুলসিরাতর গাঁটর মধ্যে গেলে পাইবা। কিয়ামতের মাঠে আল্লাহ এমন ফুলসিরাতর গাঁট বানাইয়া দিব রে ভাই, জাহান্নামের উপরে এমন একটা ব্রিজ বানাইয়া দিবা, ডাইন সাইডের মধ্যে আল্লাহ জান্নাত রাখবা, আর জাহান্নামের ঠিক মিডিল আল্লাহ ব্রিজ দিয়া দিবা। ও ব্রিজ ওখাল যত উম্মতে বিদ্যুৎ গতিতে পার হইতে পারবা, অতজন উম্মত জান্নাত যাইবা। ও নবী ফরমায় আয়েশা, আমার উম্মত রে কইয়া আমারে ফুলসিরাতর গাঁটর মধ্যে পাইবা। প্রত্যেকজন উম্মত হলরে এত দরি দরিয়া আমার উম্মত হলরে ফুলসিরাতর গাঁট ওখান পার করমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন নবী, যদি আপনার উম্মতে ফুলসিরাতর গাঁটর মধ্যে না পায়, আপনার উম্মতে দুই নম্বর কোন জায়গার মধ্যে গেলে আপনারে পাইবা? বিশ্ব নবী ফরমান আয়েশা, ফুলসিরাতর গাঁটর মধ্যে যদি না পায়, আমার উম্মতরে গিয়া কইও দুই নম্বর গাঁটো পাইবা হাউজে কাউসারের দ্বার। যে আল্লাহ আমারে হাউজে কাউসার পুরস্কার হিসাবে দান খসলা, ও হাউজে কাউসারের পানি আমার প্রত্যেকজন উম্মত হলরে আমি নবীর দস্তে নবুয়তর হাত দিয়া পান খরাইমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাউজে কাউসারের দ্বারখানে গিয়া যদি আপনার উম্মতে আপনারে না পায়, আপনার উম্মতে আপনার তিন নম্বর কোন জায়গার মধ্যে গেলে ভাইয়া? আমার নবী ফরমাইন আয়েশা, কিয়ামতের ময়দান আমার উম্মতে যদি আমার হাউজে কাউসারের দ্বারখানে যদি না পায়, আমার উম্মতে তিন নম্বর জায়গাখানো পাইবা আপনার মিজানোর গাঁটর মধ্যে পাইবা। যে মিজানোর পাল্লা দিয়া প্রত্যেকজন উম্মতর নেকি আর গুনারে আল্লাহ ওজন করবা। আমার প্রত্যেকটা উম্মতর নেকি আর গুনাহ ওজন করতে সময় আমি মিজানোর দ্বারও তাকমু। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিলাইবা। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন আদম সন্তানের জবান ওখানে আল্লাহ মোহর মারিয়া দিবা। তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই, তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা। এমনকি বিশ্ব নবী ফরমাই, যে ফাতর রূপে বইয়া তুমি গুনাহ খসলাই, যে গাছর নিস্থান বইয়া তুমি গুনাহ খসলাই, ও ফাতর নামক মখলুকে, গাছ নামক মখলুকে
প্রত্যেকজন আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে ও সমস্ত উম্মত হল কামিয়াব হইবা, ও সমস্ত আদম সন্তান হল পরিপূর্ণ কামিয়াব হইবা রে ভাই। যারা আল্লাহ মায়া মোহব্বত করিয়া, যারা আল্লাহ মোহব্বত করিয়া মায়া নজর দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিব, নবীর উম্মত হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরাই তো কিয়ামতের মাঠে কামিয়াব, এরাই তো কিয়ামতের মাঠে সাকসেসফুল। দুনিয়ার জমিনে আপনি পড়াশোনা করিয়া চাকরি পাইছেন, বিল্ডিং বালাখানা বানাইছেন, বিজনেসম্যান হইয়া প্রতিষ্ঠিত হইছেন, এতে আপনি পরিপূর্ণ সাকসেসফুল হতে পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীর উম্মত হল ও দিন তোমরা পরিপূর্ণ সাকসেস হইবা, কামিয়াব হইবা। এই দিন আমি আল্লাহ তোমাদের শানের মধ্যে ঘোষণা করিয়া দিমু ফামান যুহযিহা আনিন নার, তোমাদেরকে আমার দয়ার মায়া দিয়া জাহান্নাম থেকে নাজাত দিয়া দিলাম আর জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও দিন কামিয়াব যেদিন আল্লাহ জাহান্নাম থেকে আমরা নাজাত দিবা। এর আগে কামিয়াব নাই। দুনিয়ার যে কোনো লাইনে চলিয়া মানুষে নিজরে প্রতিষ্ঠিত মনে করে বা কোনো কোনো সময় গফ বয় নানি রে ভাই আল্লাহ আমার লাইফ সাকসেস করি লাইছে। কোন লাইফ? বলে আমি পড়াশোনা করিয়া চাকরি পাইছি, আমি মেহনত করিয়া ব্যবসা করিয়া প্রতিষ্ঠিত হয়েছি। মগর আল্লাহ করনা দুনিয়ার যত বড় চাকরিজীবী হও, দুনিয়ার যত বড় ব্যবসায়ী হও, বিজনেসম্যান হও না কোনো রে ভাই, দুনিয়ার লাইনে সাকসেস হইলেও মগর আখিরাতের ময়দানে সাকসেস নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহযিহা আনিন নার, ও দিন তুমি পরিপূর্ণ সাকসেস, ও দিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবা। যেই দিন আমি আল্লাহ তোমারে মায়ার দয়া করিয়া কইমুরে গুলাম, তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কেন জাহান্নাম থেকে নাজাত দিতে? মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মোহাব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন আমরা জাহান্নাম থেকে বাঁচিলাম? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামর লাকড়ি মানুষ আর পাথর বানাইলাম। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামী মানুষ জাতিরে যত মানুষে জমিন নমাজ সারিসলাই, যত মানুষে মানুষের হক জমিন মারিয়া খাইসলে রেওয়াই, যত মানুষে মানুষের সতীত্ব ইজ্জত লিয়া জমিন টানাটুনি খসলে, যত মানুষে হারাম রিলেশনশিপের মধ্যে জিন্দেগি বরবাদ খসলায়, যতজন নাফরমান নিমক হারাম হল কিয়ামতের মাঠে জাহান্নামে যাইবাই। আল্লাহ প্রত্যেকজন মানুষের পাথরের সাথে সুন্দর করে বেষ্টন করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ চাইলে তো মানুষের হুক্কা মানুষের বিনা পাথরেও তো জাহান্নাম দিতে পারতো। আল্লাহ কেন মানব জাতিরে পাথরের সাথে বেষ্টন করিয়া জাহান্নাম দিব? বিশ্বনবী ফরমান পাথরের সাথে একজন মানুষের যখন বেষ্টন করা হয় ও পাথর গুমুর লইতে সময় লাগতো না, জলদি করে জাহান্নামের মুরো যাইব। নাউযুবিল্লাহ। কিয়ামতের মাঠ জাহান্নামের লাকড়ি আল্লাহ মানুষের পাথর বানাইবা। আল্লাহ 2 নম্বর অপশনও ফরমাইল আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের দারোগা দিন তাকবারে ভাই, জাহান্নামের দিন সিকিউরিটি দিন তাকবা। এন দিলর মধ্যে কোনো মায়া থাকতো না, দিলর মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না, তিল ওখান বড় দবর পাশন্ত থাকব। আল্লাহ মালাকুল মৌতরে ওলা পাশন্ত বানিয়া দিলা। কবি বলেন শ্বেত নামে আজরাইল, যার হৃদয়ে দয়ার নাই রে
মায়ার নাই রে চির সে তো নামে আজরাইল। জাহান্নামর দারোগা মালিকর দিল পাষণ্ড থাকবো, দিল কেমনে মায়া থাকতো রে ভাই। আল্লাহ যে মালাকুল মৌত জমিন দিয়া দিলা, ও মালাকুল মৌতর দিলর মধ্যে রাই ফরমান মায়া থাকতো নাই। হাজার যন্ত্রণা বেদনাদায়ক অবস্থায় যদি মানুষের বুক থাকিয়া মানুষ জমিন খালি করতে পারয়, বাপার সামনে থাকি ফুয়ারে জমিন হরাইতে পারবা, ফুয়ার সামনে থাকি বাপরে হরাইতে পারবা, এতে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না। এখন আউযুবিল্লাহ। আল্লাহ বলেন জাহান্নামের দিন দারোগা থাকবা, জাহান্নামের দিন সিকিউরিটি থাকবা, এই মানুষ থাকবা কালো মুখা চৌক গুণাংটার মতো লাল থাকবো, হাতের মধ্যে লম্বা লম্বা নৌকোহল থাকবো। আল্লাহ ফরমান আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। জাহান্নামের দ্বারে সিকিউরিটি বানাইমু, যেন সিকিউরিটি থাকবা তার নাম মালিক। এন দিল খান বড় পাষণ্ড থাকবো, অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না। জাহান্নামী হলে সুন্দর করে ফেসাইয়া যেই মাত্র আল্লাহ জাহান্নাম দিবা, জাহান্নাম জ্বলতে জ্বলতে প্রত্যেকজন জাহান্নামী হলে আল্লাহর আদালতে রিকোয়েস্ট করবা। আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবার আগে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে নাজিল করিয়া ফরমায়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যত নাফরমান গুলাম আর বান্দি হল জাহান্নামে যাইবায়, যত মানুষ জাহান্নামের মধ্যে জ্বলিবায়, এরারে আল্লাহ একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবা, আর একবার আল্লাহ নতুন চামড়া রক্তগুলা গজাইয়া দিবা, আবার আল্লাহ জ্বালাইবা, আবার আল্লাহ রক্ত মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতায় ফরমান, আল্লাহ মাদম সন্তানরে বারবার এইভাবে কেন জাহান্নামের মধ্যে পুরানো হয়? আল্লাহ সঠিক তো কঠিনভাবে আনসার দিলা, লিয়াযুকুল আযাব। এ জাহান্নামের পাপীর দল হল দুনিয়ার জমিনে সুদ খাইয়া যত মজা পাইছলাই, ঘুষ খাইয়া যত মজা পাইছলাই, নাফরমানি করিয়া যত মজা পাইছলাই, অবৈধ রিলেশনশিপ করিয়া গান বাজনা শুনিয়া জমিনের মধ্যে যত মজা পাইছলাই, প্রেম ভালোবাসা করিয়া যতখান মজা জমিনে পাইছলাই, ও মজা ওখানোর পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর আর কতটুকু শক্তিশালী, ওখান পরিণাম ফল ওখান বুক করাইবার লাগিয়া আমি আল্লাহ বারবার তোমাদেরকে জাহান্নামে জ্বালাইয়ার নাউযুবিল্লাহ। জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে যখন সহ্য করতে পারতা, জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা মালিকরে একটা চিঠি দিয়া হলো, জাহান্নামের ফেরেশতা ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক। ও জাহান্নামের ফেরেশতা মালিক, আমরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের তাপ আর উত্তাপগুলা সহ্য করতে পারি আর না। আল্লাহরে যদি হইতা জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা, ও আল্লাহ 1000 বছর পরে তাফসীরে জালালের মধ্যে লেখরা 1000 বছর বাদে জাহান্নাম ইখলরে আল্লাহ জবাব দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামী হল, জাহান্নামের ভিতরে তোমাদের কোনো মৃত্যু নাই আর রাই পরিমাণ কোনো শান্তি নাই। নাউযুবিল্লাহ। নাকি প্রত্যেকজন মানুষের নিজরে জাহান্নামের লাকড়ি থেকে কিলা বাঁচানি যায়, এই মেহনত আমরা করবো ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। দুনিয়া চুরি চামারি ডাকাতি এক কথায় ওলা লাইফ আপনি বানা কোয়া যে লাইফের কথা নবী যে কইতে মিনান নাস বাবা কাহু দাখালাল জান্নাহ। ওলা লাইফ বানাও, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানের তোমার কাছ থেকে রাই পরিমাণ কষ্ট হইতো না। ওলা লাইফ আমরা বানাইব ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। ও রমজান ওয়াদা করুক কোয়া, নিয়ত করুক কোয়া, আগামী খালি আল্লাহ হায়াতে বাঁচাইতে ফার্স্ট তারাবিহ আমরা পড়িতাম, আল্লাহ আদায় খোরানি লইতা, আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ওগর পবিত্র মাহে রমজান ওয়াদা করতাম যে আমরা লাইফও কোনো দিন এমন আখলাক আর চরিত্র অপব্যবহার করতাম না যেখান থেকে পৃথিবীর মখলুকাতে জমিনে কষ্ট পাই ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ। পারবা তো? এর লাগে যত বাইয়াইতে মানুষের হক মারিয়া খাইছেন, এক কথা আমি বুঝাইছি আপনারারে যে সতীর্থ চরিত্র লইয়া যারা টানাটুনি করেন ইলা বেদান আছে। প্রায় যুবক হলে বিয়া করিয়া গরো বেটি থই অন্যর লগে ফোনমাত হই, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপও আছে না, প্রায় বনিত ওরকম কাজ করেন যেগুলো আমরা পরকীয়া প্রেম হই। এক কথা পরকীয়া প্রেমর সঠিক উত্তর কিতা, আনসার কিতা, বেটার তর্জমা কিতা, অর্থাৎ আপনি অন্যর সাথে আপনি অবৈধ কথাবার্তা যেগুলা করেন। পরনারীর সাথে যারা প্রেম করে, পরনারী বুঝেন ও আর বুঝেন না খেনে
বহুত অন্যর লোকে যখন হনুমাত তাইরেও তো পরকিয়া হয় লাগে। এক কথা মানে বুঝিলি বা সংক্ষিপ্ত শেষ করিলি, আপনি যদি আপনার গরো বহুত যদি আপনার স্ত্রীর হক নষ্ট করেন, আপনি বেঙ্গলোর গিয়া, চেন্নাইত গিয়া, মুম্বাইত গিয়া, পৃথিবীর যে কোনো জায়গাত গিয়া, তে আপনি যে গরো যে গাড়ি থুয়া গেছলা, যে গড় যে বউ থুয়া গেছলা, ওখানটা কি আল্লাহ গাড়ি ওখান বেগ গিয়া রানাইয়া আপনি জামাইর হক বেটিরে দিয়ে অন্যখানে নষ্ট করা নিল এখন লাগে। নিজের স্ত্রীর হক চরিত্র আপনি নিজের স্ত্রীর হকটা নিজে বজায় রাখবা, আর বনিন তো আপনার হক নষ্ট করতে না যদি আপনি তাই হক বজায় রাখতে হয়। লাগে পরকিয়া নামক যে ক্যান্সার আমরা সমাজও আছে, এক্ষেত্রে প্রত্যেক মুরব্বী হলে আমি সংক্ষিপ্ত কথা হইয়া বাদ দিলে ইয়ার আমরা সমাজওয়ালা হয় না জলক বার্তা মাঝে মাঝে নিউজ বানায়, মাই 2 হরুতার মা গড় থাকি বুরুত্তি বার হইয়া 3 হরুতার বাফর লোকে ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে, মাঝে মাঝে বানায় না, আপনারা ওখান বুঝইন। আর মই মুরব্বী হলে ওখান হইন নানি বলে আল্লাহ হারসেতে কিতা করবা পিয়া ফড়াইয়া দিলাও। এই মুরব্বী হলে হইয়া শরীয়তের মাসলা হইল, কোনো বেটায় যদি তার বেটির ডিভোর্স দে, তালাক দে, শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এর লাগে বেটিন্তরে তালাক দিতায় না, ভুলবশত যদি গুছায় তালাক দিলাই তো স্বীকার করবা, মুফতির কাছে গিয়া, কাদিয়া শরীয়তের কাছে গিয়া আপনি স্বীকার করবা, ওই আমি আমার বউরে তালাক দিছি। কিছু বাইন তো কইবা আমার কাছে তো ফোনেতে 1000 ফোন আয়, হুজুর আমি আমার বউরে তালাক দিছি কিন্তু বেটিয়ে শুনছে না। ও ভাই তালাক কর মেটার বেটির লগর নাই, তুমি জামাইয়ে যদি হয় আমি দিলাইছি তালাক তে খালাস, বেটিয়ে শুনুক চাহে না শুনুক, ক্লিয়ারেন্স হইল আপনার টাইম। এখন যদি আপনি তালাক দিয়া কইন দিছইন না, আর সত্যিকারে যদি তালাক দিলাই পরবর্তীতে এই নারী লইয়া যদি আপনি সংসার করেন, যতদিন তাইর লগে আপনি শরীয়তর যে হালাল যেটা বৈধতা আসলো সহবাস, এটা হই দিব দিনা। আর দিনার থাকি যে মাল প্রোডাকশন হইব এটা বৈধ সন্তান হইতো না, জারত সন্তান মানে ফুঙ্গা হইব। মাত বুঝছেন নি খান? ক্লিয়ার হইছে নি খান? আইন আরো তোরা বাঙ্গিয়া তোরা মাতিলাই বেজার হইতে না তো কেউ। 2 নম্বরে শরীয়তের মাসলা হইল, কোনো বেটায় যদি তার বেটিরে ডিভোর্স দিলায়, তালাক দিলায়, তো শরীয়তের হুকুম হইল 3 মেন্স পর্যন্ত অপেক্ষা করতো ওই বেটিয়ে। অন্য জায়গায় যদি তার বিয়ার ইচ্ছা হয় বা ফুন্না মালিককে চাই তান ফুন্না গাড়ি থাই আবার সন্ধিতা, তো শরীয়তে 3 মেন্স পর্যন্ত ই হইনা বেটি অপেক্ষা করতা হয়। 3 মাস না 3 মেন্স, বুঝবা মালা করি, মাসর গফ না মেন্সর গফ। আর মেন্স যেটা নারী জাতির মান্থলি প্রবলেম, এটা আপনারা বুঝেন। এর লাগে শরীয়তে 3 মেন্স পর্যন্ত আপনি অপেক্ষা করতাম, এর বাদে এই নারীরে অন্য জায়গাতে আপনি বিয়া দিতা। যেগুলো আমরা সমাজ ওখানে হিল্লা বিয়া হইনি আপনারা, আর যেগুলো আমার বাসায় এগুর নাম রাখছি ফাটা বিয়া। ফাটা বিয়া বুঝেননি? ফাটা বিয়া এটা তো হয়নি, হিল্লা বিয়া হয় না? হ্যাঁ, ওইগুলো আসলে তো শরীয়ত কোনো হিল্লা বিয়া নাই, কোনো জায়গাতে হিল্লা বিয়া নাই। এর লাগে আমি এগুলো ফাটা বিয়া কই, মানে কিছু মুফতি হলে ঠেকা খাইয়া আর তারে কইবা তুই যখন তোর ফুন্না গাড়ি সন্ধিতে তাহলে বুড়া দূরে এগুটার সে বিয়া দিলাস না, হগুরে খোঁজ বাদে ছাড়ি দিত। এরা কিন্তু শরীয়ত যাইজ না, চূড়ান্ত পর্যায়ে হারাম। কোনো বেঠায় গেছে যদি আপনি 3 মেন্স বাদে আপনার বেটি বিয়া দেন, বিয়া দেওয়ার বাদে শরীয়তর হুকুম হইল যে বিয়া করছে হে লইয়া সংসার করতো। আমরা আউরি মাসলা এক মুরব্বী হলর দিলেন, কইবা 2.5 দিন পর্যন্ত লইয়া খাইতো, তুমি কি থা শরীয়ত লইয়া আইসলে না? মাঝে মাঝে খই তারে তাই থা ফুয়া দিন সুতরার ডালর খাম। ও 3 মেন্স বাদে মাত বুঝে জাননি ভাই, 3 মেন্স অপেক্ষা করতা। কোনো বেটায় যদি তান বেটি ছাড়ি দেন, আবার কইন নানি হুজুর আমার বেটি ভাই তান কিলা লাইন করি দেখুয়া, অশরীয়তর কথা হইল আপনি 3 মেন্স অপেক্ষা করতা। করিয়া অন্য পুরুষরা তো শরীয়ত সম্মত হালাল তরিকায় শরীয়ত মুআফিক তাইরে আপনি বিয়া দিতা অন্য পুরুষরা তো। এখন কোন পুরুষরা তো দিতা? তাই দিলা জোয়ান, ওলা জোয়ানের লগে বিয়া দিতা। এখন তাই যদি বালা হ্যান্ডসম হয়, স্মার্ট হয়, বিউটিফুল হয়, আর তাইর লগে যদি ল্যাংরা এগুলোর লগে তাইরে বিয়া দেও, তো তাই করে গছি বলি বাতই না খেনে। এলে শরীয়তর হুকুম হইল ইলা জায়গাত বিয়া দিতে না, বাদে টেকা 10,000 দি ছাড়াইতা। টেকা 10,000 দি ছাড়াইলেই ছাড়ানি হইতো না। এর লাগে আপনি বিয়া দেখ কলে এক জায়গাত, এরপরে যদি হে সংসার করিলা এতে তো করছে, আর তার ইচ্ছায় যদি ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে আর হে যদি বেটি শাড়ি দে তো বালা, শাড়ি দিলেও হিরিয়া ই বেটি আরো 3 মেন্স অপেক্ষা করতো।
চাললেও আপনি লগে লগে ভাইতা নাই ইগান খেয়াল রাখবা কারণ গাড়ি গেড়ি দেওয়া আসলো বাক্কা হয় দিন এর লাগে আপনি আরো 3 মেন্স অপেক্ষা করতা 3 মেন্স ও 3 মেন্স অপেক্ষা করার বাদে আপনি হিরিয়া আপনার পুরান বেটি বিয়া করতে পারবা শরীয়ত যাই আছে এর ভিতরে ও মা তখন টানিছে ও ক্ষেত্রে যে আমরা 2 হরুতার মা বাগিয়া গেলে গিয়া 3 হরুতার বাপর লগে মাইমুরব্বী হলে খৈন না নিবা হালাও দিলাও কিতা করবা বিয়া হরাইয়া এরে দিকার করিয়ার দেখুর বউ লইয়া গেছিল হিকে তালাক দিছে নি তুই না কেন তো হিকে তালাক দিলে না তুই বিয়া করো অধিকার ভাইল খানো আর ভাই মাথইন আসিবা না আমি তো আসিবার কথা কইয়ান না আপনারা বিবেচনা করেন যে বেটা বিয়া করছে হিকে ছাড়িছে নি তো হিকে ছাড়লো না তুই না তুই বিদলাইয়া খাইলে হালাও বাদ দে বিয়া হারাইয়া দিলাও ই হালাও বাদ দে অধিকারী দিল খেডা লাগি হইলা তোমার দানে বাইরে এবার খা এলাকি যারা কোন হালাও বাদ দে এরার বাইরে এবার খাম ফেলা তাও সূত্রার ডাল দিয়ে ভাইজুন দিনায় এর লাগি হয়ে শাড়ি তো এর বাদে ও বেটিওগু তার কাছ থেকে যে আড়ুয়ায় আনছে ও আড়ুয়ার থেকে হরাইয়া নিয়ে 3 মাস অপেক্ষা 3 মেন্স অপেক্ষা হরা কুয়া এর বাদে আড়ুয়া বিয়া করো এর লাগি তাই যার সন্তানের সমাজ বড়ি যার গিয়া আর কিছু মেশা বখল আছে সারা নাই কিছু মেশা বখল সব নাই ঠিকা 5,000 10,000 খাইও ভাই আইও আমি জেলা ভারি হালাল করিয়া দিই তোমার থানতেও কিছু দরকার লাগি ইতা মেশা বখলের মধ্যে খালি কইন না নি আপনার মেশা বখলের ফর্দার ভিতরে বিচার কি হইছে ইদাত বললাইন তোরে ফর্দার ভারে ভাই দিব লেংটা করি লাগি ভাই বেজার হইও না শরীয়ত তালাক নাই সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক বহুল বশত যদি তালাক হয় তে শরীয়তে কইছে আপনি তার সিস্টেমে আবার আপনার ফুরান বউ হইতে পারবা কিন্তু তালাক দেবারও নিয়ম আছে শরীয়তে করে আপনি আপনার বউলিয়া সংসার করতে গিয়ে কোনো অসঙ্গতি যদি ঘটে তে পয়লা নম্বর হইল আপনি আপনার বউরে বিচার করতে হত রিবু হুন না বারিক সিংলা লইতা বারিক সিংলা মৃত্যুঙ্গার ভাইদুন বেতুবাসর ভাইদুন বাখালর ভাইদুন লইয়া ফিটিন নিচে নরম অংশ 3 বেদুরা বাড়ি দিতা 3 বাড়ি দেখুয়া 5 বাড়ি দেখুয়া 7 বাড়ি দেখুয়া বেদুরা বাড়ি দিতা এর বাদে যদি ঠিক হয় না তে শরীয়তে আপনি আপনার আব্বা আম্মারে কইতা মানে তাইর হুর হরিরে ইনো যদি ঠিক হয় না তে 3 নম্বর বিচার আপনার হুর হরিরে দেখুয়া ইনো যদি হয় না ও শরীয়তে করে আপনি আপনার বউটা কি বিছনা আলোক করে নিতা টোটালি 1 সপ্তাহ লাগে কয়দিন করলা কি 1 সপ্তাহ বিছনা আলোক করার বাদে যদি বুঝেন স্ত্রীয়ে বুঝি লিছে আপনার কদরতে তো আর তালাকর গোভ আছেনি নাই এর বাদে মানছে না তখন ও থুক আপনি তালাকর সিদ্ধান্ত যাই ও শরীয়তে কর আপনার ওয়াইফর যখন মেন্স প্রবলেম হইব মেন্স প্রবলেমটা কি আপনার স্ত্রী পবিত্র হইয়া যখন দুহরর নমাজ পড়ুকুয়া বা আসরর নমাজ পড়ুকুয়া ফরজ নমাজ পড়িয়া সালাম ফিরাইবা ওই সময় আপনার নাম ধরিয়া হোক কাবরে ও সকিনা খাতুন আমি তোমার জামাইয়ে হইয়ার বহু চেষ্টা করলাম তোমারে পরিবর্তন করিয়া সংসারটা সুন্দর করতাম কিন্তু তুমি বুঝছো না ও তুমি অমুকর ফুরি অমুকরে হইয়ার আমার তরফ থেকে তোমার 1 তালাক ও 1 তালাক দিয়া আপনি আরো 1 মাস অপেক্ষা করতাম মানে আরেক মেন্স পর্যন্ত ইনো 3 তালাকর গফু নাই 1 মেন্স অপেক্ষা করার বাদে 1 মেন্সর ভিত্তিতে যদি তাই ঠিক হয়ে যায় তা নাম্বার 2 সেম সিস্টেমে আর তালাক নাই ভবিষ্যতে যদি তাইরে তালাক দেওয়ার প্রয়োজন তে 2 তালাকর মালিক তাই নাম্বার 2 যদি বুধ 1 মাসে ঠিক হইছে না তে হিরিয়া আপনি সেম সিস্টেমে 2 নম্বর তালাক দিয়ে আবার স্থগিততা হোক আর 1 মেন্স পর্যন্ত 2 তালাকে যদি ঠিক হয়ে যায় তে 3 নম্বর তালাকর দরকার নাই কোনোদিন ভুলবশত মেলাইয়া যদি 1 তালাক কইলেন তো শেষ রসি সিঁড়ি গেছে এর লাগে আর জীবনে তাই 1 তালাকর মালিক 2 তালাক দেওয়ার বাদেও ঠিক হয় না তো আবার মেন্স অপেক্ষা করিয়া সেম সিস্টেমে তালাক দিলে বস শেষ ও তালাকর শরীয়ত মুআফিক সিস্টেম ভুলবশত ফোন নারী জাতিরে তালাক দিও না গুসা করিয়া দিও না জায়েজ না যথাসম্ভব সাহাবায়ে কেরামকলে বিশ্ব নবীজিও সাহাবায়ে কেরামকলে বুঝাইছেন নারী জাতিরে বুঝাইয়া সংসার করিও মগর পর নারীর লগে আসক্ত করিও না কুরআনে আপনার 4 নম্বর ফারা সূরাতুন নিসা হইয়াদের ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও পৃথিবীর পুরুষ জাতীয় হল 1 বিয়া করার বাদে তোমার মন মস্তিষ্ক ঠিক নাই মাথায় বাল্লা বাল্লি করেন এনার্জি বাড়াবাড়ি করেন আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ফাললে 2 নম্বর বিয়া করিলাও মগর পরকিয়া করিও সুবহানাল্লাহ কইতা নানি 2 বিয়া করো 2 বিয়া করিয়া বুধরে আবো খাম হইছে না হেতে গো মাথায় এমনি হেমনে ঘুরাঘুরি করতেছে ও কোরআনে করো সুলাসা 3 বিয়া কর তবে
শরীয়ত বিরোধী ফোন মাতিস না, টাইপিং করিস না, আরেক নারী জাতির সংসার নষ্ট করিস না, বরং 3 বিয়া করি না। এত সুন্দর শরীয়তে সিস্টেম দিছে আমরা, এর বাদেও আমরা বাল্লা বাল্লি বেশ করি। তার মানে বোঝা যায় তো হইলে গুছা করে নিবা। এর লাগি না পরকিয়া প্রেম কোনো দিনও শরীয়ত সম্মত না, বরং গুনাহ, জিনার গুনাহ, গুনাহ কবিরা আসদ্দুল হারাম। আল্লাহ এই জাতীয় ক্যান্সার তাকিয়া আপনার আমার প্রত্যেক সমাজের হেফাজত করুক হই আল্লাহুম্মা আমিন।